পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম পারুল রায়ান বাড়ি ফিরে এসেছিল, কিন্তু দাদু পারুলকে ক্ষমা করতে পারেনি, যেহেতু নাতিকে নিয়ে বাইরে চলে গেছিল। ওরা জীবন ধারণের একটা বন্দোবস্ত করেছিল। পারুল অনেক বুদ্ধি ধরে, নাতি সেরকম চালাক না, সেই জন্য নাতিকে ক্ষমা করলেও পারুলকে আর কাছে টানতে পারেনি। যে পারুলকে গ্রাম থেকে নিয়ে এসেছিল দাদু, সেই পারুল যে পরিবারের ক্ষতি চাইবে, পরিবারটাকে ভেঙে দেবে, এটা মেনে নিতে পারেনি দাদু। তাই পারুলের সাথে কথা বলতে চায়নি। পারুল গিয়েছিল কথা বলতে, চলে গেছে নিজের ঘরে। সকলে মিলে চপ খাওয়ার বায়না করছে। চপের দোকানটা আবার শুরু করতে চেয়েছিল রায়ান। পারুল বলেছে ও আর যাবে না। পরিবারের লোকজন বলেছে রায়ানকে, এরকম করিস না, বসুবাড়ির তুই ছেলে, পারুল বৌমা, তোরা চপের দোকান দিবি? এটা দাদু কিছুতেই মেনে নেবে না। তোরা এতদিন পর বাড়ি এসছিস, বাড়িতে থাক, আরাম কর, পড়াশুনো কর, তারপরে না হয় যা ইচ্ছা হবে করবি। এদিকে পারুলের মন খারাপ। দাদু ওকে সম্পূর্ণভাবে যেন বর্জন করে দিচ্ছে নিজের মন থেকে। সকলে বলছে পারুল তো এত ভালো চপ করতে পারে, আজকে তাহলে সকলে মিলে চপ খাই। আর দাদু পারুলের চপ খেয়ে হয়তো সমস্ত রাগ ভুলে ওকে আপন করে নেবে। ঠাম্মি সেটাই ভেবেছে। ঠাম্মি গিয়ে দাদুকে বোঝাচ্ছে যে দেখো, তুমি ওদের সাথে এরকম করো না, ওরা এতদিন পর ফিরে এসছে। কিন্তু দাদু কিছুতেই পারুলকে আর মেনে নিতে পারছে না। পারুল চপ ভেজে নিয়ে এসছিল। ওর মনে হচ্ছে যে ও এই বাড়িতে আর থাকবে না, এটা অসম্মানজনক হচ্ছে। দাদু কী করলো, তার নাতিকে, তার রক্তকে কাছে টেনে নিল, কিন্তু বলে গেল যে পরের মেয়ে, সে ঘর ভাঙতে চেয়েছিল ওর দিক থেকে, তাই সরে দাঁড়ালো দাদু। আড়াল থেকে পারুল শুনছে, ঠাম্মি বোঝাচ্ছে, দেখো ওদের একটু সময় দাও। পারুল দিদিভাই সেরকম মানুষ না। বলেছে না, আমারই হয়তো ভুল হয়েছে, ওকে আমি বিয়ে দিয়েছিলাম আমার নাতির সাথে, ভেবেছিলাম সংসারটাকে ধরে রাখবে, কিন্তু তা তো করলো না। উল্টে আমার নাতিকে নিয়ে চলে গেল অন্য জায়গায়, সেখানে সংসার করতে লাগলো। পরিবারটা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল। ওরা যদি বিপদে না পড়তো তাহলে কিন্তু কখনোই এই বাড়িতে ফিরে আসতে চাইতো না। আমি ডেকে আনতে গিয়েছিলাম, আমাকে কত অসম্মান করেছে, ওর এত বড় সাহস। আমি ওকে পড়ার সুযোগ করে দিয়েছি, ন্যাড়াগোয়াল থেকে এনেছি, নিজের নাতির সাথে বিয়ে দিয়েছি, ভেবেছিলাম যে ও হয়তো আমার নাতিকে বেঁধে রাখবে, কিন্তু তা তো করছে না, উল্টে সংসারটা কি ভেঙে দেওয়ার চেষ্টা করছে। পারুল সব আড়াল থেকে শুনছে। ও চপ খাওয়াতে এসেছিল, মনে মনে ভাবছে আমাকে এখানে থাকলে হবে না, সম্মানের সাথে ফিরে যেতে হবে। ওর মনে খুব কষ্ট হচ্ছে, দাদু ওকে এই রকম ভাবছে, ও মেনে নিতে পারছে না, কি করবে বুঝতে পারছে না। অনেক বোঝানোর চেষ্টা করছে ঠাম্মি, বলছে দেখো, রুক্মিণী আর গোপালের বিয়েটাও আমি দিয়েছি, গোপাল রুক্মিণীকে বেঁধে রাখতে পেরেছে, সেই জন্য ও দেখো বাড়ি ফিরে এসছে, আসেনি তো, তাহলে এটা গোপালের ক্রেডিট। আমিও সেই রকমই চেয়েছিলাম, যাতে পারুল রায়ানকে বেঁধে রাখতে পারে, ওর মনটা চতুর্দিকে ঘোরাফেরা করে। ওকে বাঁধার জন্যই আমি পারুলের মতো একটা মেয়েকে এনেছিলাম, কিন্তু দেখছি তো হিতে বিপরীত হলো। আমি মানুষ চিনতে ভুল করলাম, আমি তো বুঝতে পারছি না, কিন্তু ঠাম্মি বোঝানোর চেষ্টা করছে, কিছুতেই বুঝছে না। সেই সময় পারুল এসছে, ঘরে ঢুকেছে, বলছে দাদু আপনার সাথে কথা আছে, আপনি চপ খাবেন? ঠাম্মি বলছে যে খাও না, একটা চপ খাওয়া। বলছে না, আমার শরীর খারাপ, আমি খাবো না। বোঝানোর চেষ্টা করছে, একটা খেলে কিচ্ছু হবে না। দাদু চোখ বড় বড় করছে, কিছুতেই খাবে না। তখন বলল যে দাদু আমার একটা কথা আছে। বলল যে আমি ন্যাড়াগোয়ালে যেতে চাই, আমি কালকে যাব। এখন তো আমাদের ইউনিভার্সিটিতে সেরকমভাবে ক্লাস শুরু হয়নি, আমি একটু বাড়িতে ঘুরে আসি। ওর মনের মধ্যে খুব কষ্ট হচ্ছে, ও ভাবছিল আমাকে একটু খোলা আকাশের নিচে যেতে হবে, একমাত্র পথ হচ্ছে বাড়ি ফিরে যাওয়া, এছাড়া কোনো উপায় নেই। দাদু বলল ঠিক আছে, আমি নাড়ুকে ছাড়তে পারবো না, ওর সাথে আমার কিছু কাজ আছে।
রায়ানকে ডাকছে, রায়ান রায়ান। রায়ান ছুটতে ছুটতে এসছে, বলছে পারুলকে কাল তুমি ন্যাড়াগোয়ালে দিয়ে আসবে। ও জানতে চাইলো কিসের জন্য দাদু ও ন্যাড়াগোয়ালে যাবে। বলছে তোমাকে যতটুকু বলা হচ্ছে তুমি ততটুকুই শোনো, এর থেকে বেশি আমি বলতে পারবো না। কালকে ওকে নিয়ে যাবে, পৌঁছে দিয়ে আসবে। রায়ান বুঝতে পারছে না। পারুল বলল যে ঠিক আছে দাদু, আমি রায়ানের সাথে চলে যাব। বললো আর কিছু? বললো না, আপনি আমার জন্য যা করেছেন আমি কোনো দিন ভুলব না, আমি চিরদিন মনে রাখবো। ওখান থেকে ও চলে গেল, মনের মধ্যে খুব দুঃখ। রায়ান বুঝতে পারছে না। পারুলের কাছে জানতে চেয়েছে, হ্যাঁ রে, তুই কেন চলে যেতে চাইছিস, কী হয়েছে তোর? বলল যে আমি কি আমার বাপের বাড়িতে যেতে পারি না, আমি তাই যাব, আর তুইও তো আমার সাথে থাকতে চাস না। বুঝতে পারছে না যে ও মনের মধ্যে কত দুঃখ নিয়ে আছে। রায়ান তো আবার নিজের জায়গায় ফিরে এসছে, আবার সব ঠিকঠাক হয়ে গেছে, দাদু ক্ষমা করে দিয়েছে, কিন্তু পারুলকে মেনে নিতে পারেনি। পারুলকে যে দাদু ইগনোর করছে সেটাও বুঝতে পেরেছে। পারুল চলে গেল ওর ঘরে। সেই সময় ওর ফোন বেজেছে, ফোন করেছে রুক্মিণী। বলছে দিদি তুই? বললো হ্যাঁ, তোকে একটা খবর দেওয়ার আছে। বলছে কি বল? বলছে আমি আমার কাজের সূত্রে ক্যালিফোর্নিয়া যাচ্ছি। বললো তুই ক্যালিফোর্নিয়া যাচ্ছিস? বললো কবে? বলতো কালকেই। আর গোপাল আমার জন্য গাড়ির বন্দোবস্ত করেছে, ওই সমস্ত ব্যবস্থা করে দিয়েছে, আর ও যদি পাশে না থাকতো আমার পক্ষে যাওয়া সম্ভব হতো না। ও আস্তে আস্তে কথা বলছে, বলছে খবরদার কাউকে বলিস না, দাদু যদি জানতে পারে তাহলে আমার যাওয়াটা পণ্ড করে দেবে, আমাকে কিছুতেই যেতে দেবে না। বলছে না না, আমি কাউকে বলবো না। আর বলল দেখ কি কোইন্সিডেন্স। বলল তুই গোপালদাকে বল যেন গাড়ি না বুক করে, আমি কালকে যাচ্ছি। বলছে তুই যা আসছিস? বললো হ্যাঁ, পারুলকে দিতে যাচ্ছি। বলছে তার মানে তোরা আবার ঝামেলা ঝঞ্ঝাট করেছিস? বলছে না না, ঝামেলা করিনি, পারুল বাড়ি যেতে চাইছে, দাদু আমাকে নিয়ে যেতে বলেছে, ওকে পৌঁছে দেবো, তারপর তোকে নিয়ে সোজা এয়ারপোর্ট। বললো আচ্ছা ঠিক আছে। সেই মতো কথা হয়ে গেল। ওদিকে পারুল গেছে, নিজের জামা কাপড় গোছাচ্ছে, ও চলে যাবে এই বাড়িতে, ও আর ফিরবে না। ও খুব আত্মসম্মানী আর অভিমানী মেয়ে। এখানে দাদু অসম্মানজনক হয়তো সেরকম কোনো কথা বলেনি, কিন্তু আড়ে ঠাড়ে বুঝিয়ে দিচ্ছে এই বাড়ির উপযুক্ত বউও না। একদিন নিজে বরণ করে ওকে এই বাড়িতে এনেছিল, কিন্তু আর ওকে চাইছে না। ওদিকে দেখেছিলাম তুর্য ঠিক ওদের ভাড়া বাড়িতে চলে গেছিলো, দেখেছে বাইরে থেকে তালা লাগানো, বুঝতে পেরেছে, ভয় পেয়ে গেছে, ওরা চলে গেছে। রায়ানকে মারতে এসেছিল, এটা আন্দাজ করেছিল পারুল। ওই জন্য রায়ানকে বলেছিল দেখ তোর জীবনটা খুব মূল্যবান, এখন ইগো ধরে বসে থাকলে হবে না, তুই বাড়ি ফিরে যা, আমি দাদুর হাতে পায়ে ধরে তোকে আমি বাড়িতে পৌঁছে দেবো। ওর কথাটাই মিলে গেল। তুর্য মনে মনে ভাবছে তুই বাড়িতে গেলি, এখন গেলি বেঁচে গেলি, কিন্তু তোকে আমি কিছুতেই ছেড়ে দেবো না, আমার আর পারুলের মাঝে তোকে আমি কিছুতেই আসতে দেবো না। ও একটা বদলা নেবেই, কারণ ইউনিভার্সিটির সমস্ত ছেলেমেয়ে মিলে ওকে খুব মারধর করেছে। বাইরে তো আটকে রাখতে পারবে না, এরা কোথায় যাচ্ছে না যাচ্ছে ওরও অনেক হাত। ও একটা সাইকো, ওর রোগ আছে মানসিক, না হলে এরকম কখনোই হতে পারে না। নানান রকম করে ও বসু পরিবারের ক্ষতি করার চেষ্টা করছে, যেটা আজ পর্যন্ত জানতে পারেনি পরিবারের লোকজন, এমনকি পারুলও। কী ঘটতে চলেছে ওদের সামনের জীবনে সেটাই আমরা দেখতে থাকবো। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে এই সাথে থাকার অনুরোধ রইল।